নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে হামলায় আহতরা রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, কমিটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যা নিরসনের জন্য সার্জিস আলমের সাথে আলোচনা চলছিল। এমন সময় পরিকল্পিতভাবে 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়েছে। হেনস্থা হন সার্জিস আলম। হামলাকারীদের কয়েকজন ছাত্রদল পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেন আহতরা। এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, হামলাকারী যেই হোক তারা কোনো দল বা মতের হতে পারে না, তাদের পরিচয় তারা সন্ত্রাসী। আমি উভয় পক্ষকেই ঠান্ডা হতে বলেছিলাম। তারপরে কিছু মানুষ আমার উপর উত্তপ্ত হয় এবং আমার বন্ধুদের উপর উত্তপ্ত হয়। তারপরে আমি সেখানে ছাড়াতে গিয়ে আমার এখানে মাথায় ভারী লাগে। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওরা কোন মহল জানে না, আমরা ওদেরকে সন্ত্রাসী হিসেবে চিনি, যেহেতু তারা অস্ত্রসহ একজন আমাদের সহযোদ্ধার গায়ে হামলা করছে। এতদিন তো ধরেন শত্রু ছিল ছাত্রলীগ, শত্রু ছিল আওয়ামী লীগ, ওরা তো চলে গেছে। এখন যারা ছিল ওরা তো আমাদের পাশে থেকেই আন্দোলন করেছিল, আমাদেরই সহযোদ্ধা ভাই। এখন আমি কিভাবে বুঝবো কে আমার পিছন দিয়ে আমাকে ছুরি মারতে আসছে?